মজাদার পুঁটি মাছের ঝোল কাঁচা টমেটো দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আজকে একদম টাটকা পুঁটি মাছ পেয়েছি। তো আজকে পুঁটি মাছ রান্না করব। এখানে নিয়েছি আলু আর কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে 3টা কাঁচা টমেটো নিয়েছি আর 3টা ছোট ছোট আলুগুলো কেটে নিব লম্বা লম্বি করে, একদম পাতলা পাতলা করে। শীতকালে এই রেসিপিটি বেশ ভালো লাগে খেতে। দেখুন, এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এবারে আমি মাছটা ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে। পুঁটি মাছ সুস্বাদু একটি মাছ, ভাজি এমনি খেতে ভালো লাগে। যদি সুন্দর করে ভাজি করে খান, রান্নাটাও বেশ ভালো লাগে। আর শীতকালে এই মাছগুলো বেশ পাওয়া যায়। মাছগুলো বেশ সুস্বাদু লাগে শীতকালে, কারণ মাছের শীতকালে তেল হয় দেখে স্বাদটা বেশ ভালো লাগে খেতে। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা। এই মশলাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি একদিন ব্লেন্ড করে, সেজন্য এরকম বরফের মতো শক্ত। কারণ প্রতিদিন মশলা বাটা সম্ভব হয় না, সেজন্য একদিনে বেশি করে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দেই। সেজন্য আপনারা আমার রান্নাতে দেখবেন মশলাগুলো বরফ সহ। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু, কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে ভালো করে নেড়ে নিব। এবারে দিয়ে দিব কাঁচা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে দিব আমি। এবারে পানি দিয়ে দিচ্ছি। রান্নাতে আমি সবসময় গরম পানি ব্যবহার করে থাকি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা কমে আসলে পরে নামিয়ে নিব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম। আলু টমেটো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। পানিটাও কমে এসেছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেল মজাদার পুঁটি মাছ কাঁচা টমেটো আলু দিয়ে ঝোল। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।